আসি পরের খবরে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের সাথে দুর্ব্যবহার এবং তাকে হুমকি দেওয়ার গ্রেপ্তার অভিযুক্ত। এদিন ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করে কালনা কোর্টে পেশ করে। সূত্রের খবর, ধৃত ব্যক্তিকে রবিবার কালনা মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি কালনা কোর্টে পুরো ঘটনা অস্বীকার করেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমানে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ এবং হুমকির অভিযোগে অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে কল্যাণ। কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ, মূলত অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই। তোমার কাছে বিস্তারিত কি রয়েছে? যেটা জানিয়ে রাখবো যে যেখানে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, প্রতিদিনই প্রায় দিকে দিকে চলছে প্রতিবাদের ঝড়। সেরকম অবস্থায় কিন্তু পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী হাসপাতালে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক তাকে কিনা হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠলো এবং তার সাথে দুর্ব্যবহার করার একটা অভিযোগ উঠেছে। এবং এই ঘটনার সাথে সাথেই কিন্তু ওই মহিলা চিকিৎসক কাল বিলম্ব না করে পূর্বস্থলী থানায় কিন্তু অভিযোগ দায়ের করেন এবং পূর্বস্থলী থানার পুলিশ কিন্তু তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার ওই ব্যক্তি, যে দোষী ব্যক্তির নাম আমরা যেটা জানতে পেরেছি, তার নাম হচ্ছে নারায়ণ দাস, বাড়ি পূর্বস্থলী থানা এলাকায়। এবং তাকে কিন্তু গতকাল অর্থাৎ রবিবার কিন্তু আদালতে পেশ করা হয় এবং আদালতে পেশ করলে বিচারক কিন্তু 27 তারিখ অর্থাৎ কিন্তু কল্যাণ, তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ উঠেছে? তার বিরুদ্ধে অভিযোগটা কি? দেখো, গোটা তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে চিকিৎসা করাতে গেছিলেন এবং যে ইনজুরি ছিল সেই ইনজুরি রিপোর্ট কিন্তু বেশি বেশি করে লিখতে বলা হয়েছিল এবং চিকিৎসক সেটা করতে না রাজি হয়। তাকে কিন্তু হুমকি দেওয়া হয় এবং তার সাথে কিন্তু দুর্ব্যবহার করে ওই অভিযুক্ত ব্যক্তি নারায়ণ দাস। অর্থাৎ ইতিমধ্যে কতদিনের জেল হেফাজতের নির্দেশ বা কাস্টাডি কতদিন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে? রবিবার দিন কিন্তু অভিযুক্ত নারায়ণ দাসকে কালনা পূর্বস্থলী থানা পুলিশ কিন্তু কালনা আদালতে পেশ করেছিল এবং বিচারক কিন্তু 27 তারিখ অর্থাৎ আগামীকাল আবারও তাকে সিডি সহ হাজিরার নির্দেশ দিয়েছেন। একেবারে কল্যাণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। পূর্ব বর্ধমানে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগে গ্রেপ্তার যুবক এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আমি যতদূর জানতে পেরেছি সেটা হলো শুক্রবার দিন একজন লোক এসেছিলেন তার মানে অভিযোগ বা ইনজুরি রিপোর্ট লেখানোর জন্য। তারপরে ইনজুরি রিপোর্ট লিখে দেওয়ার পর তিনি তার মনোমত হয়নি বলে তিনি কর্মরত চিকিৎসার সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয় এবং তারপর তিনি চাইছিলেন যে তার মনের মতো করে ইনজুরি রিপোর্ট লিখে দেওয়া হবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। যেটা কখনো হয়নি সেটা কী করে করা হবে? কিন্তু তারপরে তিনি দুর্ব্যবহার করেন আমাদের কর্মরত যিনি চিকিৎসক ছিলেন তার সাথে। তারপরে তিনি পরদিন থানায় লিখিত অভিযোগ জানান। এটুকু পর্যন্ত আমি জানি। মানে গতকাল অভিযোগ হয়েছে থানায়? হ্যাঁ, অভিযোগটা গতকালই করা।